What's up, people, and what's going on? So, I'm back with another vlog video. সো চলে এলাম আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমাদের পরিবারের সদস্যগণ সব ট্রেনের জন্য অপেক্ষা করছে। তার কারণ হলো আমরা একটা মিস্টেক করেছি, 1:30টার যে ট্রেনটা হয় সেইটা আমরা মিস করে ফেলেছি। সো তারপরে 1.5 ঘন্টা পরে আবার ট্রেন। সো আমরা স্টেশনে বসে বসে সব ঘোরাঘুরি করছিলাম। আমি আমার মুন্নাকে নিয়েও ঘুরছি, সঙ্গে ভিডিও করছি। অ্যান্ড ফাইনালি আমাদের ট্রেনটা চলে এলো। সো আমরা সবাই ওয়েট করছি ট্রেনটা থামার জন্য, কখন আমরা ট্রেনে উঠব। সো ট্রেনটায় মোটামুটি ভিড় ছিল, খুব একটা নয়। সো ট্রেনটা থামার পরে আমরা সবাই চটপট ট্রেনে ওঠার জন্য স্টার্ট করলাম, যাতে তাড়াতাড়ি করে আমরা সিট পেয়ে যাই, কিন্তু খুব একটা সিট ছিল না। অ্যান্ড নাও আমরা চলে এসেছি কালনাতে। সো কালনায় আমরা নেমে গেলাম, নেমে গিয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে পড়েছি আমরা। সো এখানে ওয়াচ টাইম টাওয়ার দেওয়া ছিল ওইটা। সো আমি ভাবলাম ওটাকে একটু জুম করে নেওয়া যাক। অ্যান্ড দেন আমরা স্টার্ট করলাম আমাদের যাত্রা পথের দিকে, যেখানে আমরা যাব তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই যে ইনি হচ্ছেন আমার, গেস করো তোমরা কে হবে। সো অ্যান্ড খুব একটু যেহেতু ট্রেনটা নামলো, ট্রেনটা থেকে প্রচুর পরিমাণে লোক নামলো। সো এই মুহূর্তে এখানটা একটু ভিড়ভাট্টা রয়েছে। অ্যান্ড আমরা চলে গেলাম একটা হোটেলের দিকে, কারণ আমরা সকালে বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। অ্যান্ড আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে। সো আমরা গেলাম একটা হোটেলে জিজ্ঞেস করতে খাবার পাওয়া যাবে কি না। বাট সো এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কতক্ষণ লাগবে, পাওয়া যাবে কি না। সো হোটেলের মালিক বললো না, এই মুহূর্তে হবে না, 8 ঘন্টা লেট। তো আমরা চলে গেলাম আরেকটা হোটেল খোঁজার উদ্দেশ্যে। অ্যান্ড চলো দেখা যাক পাওয়া যায় কি না। সামনে মনে হচ্ছে একটা হোটেল রয়েছে। সো ওখানে জিজ্ঞেস করে দেখা যাক ওরা কি বলে। অ্যান্ড এইখানে হোটেলের সামনেই রয়েছে একটা বজরংবলীর মন্দির। সো অ্যান্ড হোটেলে জিজ্ঞেস করার পরে জানা গেল যে হ্যাঁ, না, এখানে হবে, পাওয়া যাবে এখানে খাবার। সো আমরা খেটে আবার রওনা দিয়ে দিলাম আমাদের উদ্দেশ্য, অর্থাৎ গন্তব্যস্থলের দিকে। সো এই মুহূর্তে আমরা টোটো করে রওনা দিলাম গন্তব্যস্থলের দিকে, যেহেতু হেঁটে হেঁটে এখান থেকে যাওয়া সম্ভব নয়, উদ্দেশ্যস্থলটা অনেকটাই দূর। সো টোটো করতে হলো আমাদেরকে। সো আমরা সবাই একটা টোটোতে বসে পড়লাম অ্যান্ড টোটোতে বসে রওনা দিলাম। সো চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থল ছিল, সেই গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। আর বাইরের দৃশ্যটা দেখে তোমরা অনেকেই হয়তো গেস করতে পেরেছো এটা কোন জায়গা। যারা অবশ্যই এখানে এসছে তারা অবশ্যই জানবে এটা কোন জায়গা, কিন্তু যারা আসেনি তারা হয়তো জানবে না। তো সামনে একটা মন্দির ছিল সুন্দর। সো হালকা ভিডিও করে নিয়ে নিলাম ওটাকেও। অ্যান্ড সবাই এখন ওয়েটিং করছে একটু, সবাই একসঙ্গে রওনা দেবে। সো আমরা তো পৌঁছে গেলাম এখানে। সো এখন যেইটা দেখার জন্য আমরা এসছিলাম, তো সেই জায়গাটা দেখার জন্য আমরা সবাই একসঙ্গে চললাম। আর টাইমটা ছিল একদম বিকেলের দিকে। সো একটু যে স্টলগুলো আছে, স্টলগুলোতে কিছু কিছু হালকা ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে, একদম যা যা খেতে চাইবে সব ধরনের স্টল এখানে রয়েছে। অ্যান্ড দেন
সো এখানে একটু কনফিউশন চলছিল কি এই দিকটা বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে। সো অ্যাকচুয়ালি আমাদেরকে আগে যেতে হবে ডান দিকে, অর্থাৎ এই মন্দিরের ভেতরে। সো মন্দিরে ঢোকার আগে সবাইকে সবার জুতোগুলো খুলে প্রবেশ করতে হবে। জয়তু আমরা কোনো মন্দিরে যাই অবশ্যই সেই মন্দিরে জুতো খুলে প্রবেশ করি। সো সবাইকে জুতো খুলেই প্রবেশ করতে হবে। সো সবাই জুতো খোলায় ব্যস্ত অ্যান্ড সবাই জুতো খোলায় ব্যস্ত, তো আমি ভিডিও নিতে ব্যস্ত। অ্যান্ড এরপর আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। সো এখানে এক গার্ড হবে সম্ভবত আমাকে বলল যে ভিডিও করা যাবে না, ভিডিও করতে হলে এক্সট্রা 25 রুপির টিকিট কাটতে হবে। সো সেগুলো ইগনোর করে কোনো রকম চোখের আড়ালে গিয়ে আমরা হালকা করে ভিডিও শ্যুট করা স্টার্ট করলাম। অ্যান্ড এখানে আমার ওয়াইফ বলছে চলো একটা ছোট্ট করে ভিডিও করব। কীরকম ভিডিও না, হাতে হাত রেখে ভিডিও করতে হবে। সো তারপরে এবার আমরা আস্তে আস্তে ঘুরতে শুরু করলাম মন্দিরের ভেতরটায়। যতটা গার্ডের নজর এড়িয়ে ভিডিওটা করা সম্ভব হলো, সো চেষ্টা করলাম ভিডিও করার। সো তোমরা যারা যারা এখানে আসবে অবশ্যই ভিডিও করার জন্য একটা টিকিট কেটে নেবে। 25 রুপিস নেবে একটা টিকিট, কারণ উইদাউট টিকিট ভিডিও করা নিষেধ এখানে। সো তোমরা যারাই আসবে তারা অবশ্যই একটা টিকিট কেটে নেবে অবশ্যই, যেহেতু এখানে ঘুরতে আসবে স্মৃতি তো অবশ্যই নিয়ে যাবে। সো তার কারণে অবশ্যই ভিডিও করার জন্য টিকিট কেটে নেবে 25 রুপিসের। বাট ওয়ান থিং ফ্রি আছে, তুমি যদি এখানে ফটোশ্যুট করতে চাও, ফটোশ্যুট করার জন্য কোনো রকম চার্জ নিচ্ছে না ওরা। শুধুমাত্র যদি ভিডিও করতে চাও, সো ভিডিও করতে গেলে ভিডিও করার জন্য